নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজকের ভিডিওটি কল্যাণী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখন যারা 4 বছর সিস্টেমে পড়ছো তাদের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুবই দরকার, কারণ অনেকের মনে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে এবং তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীরাও আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করছো সপ্তম সেমিস্টারে কারা উঠতে পারবে, 3 বছর পড়লে কি ডিগ্রি দেওয়া যাবে, অনার্স আর অনার্স উইথ রিসার্চ এর মধ্যে পার্থক্যটা আসলে কোথায়, আর 75% নম্বর অর্থাৎ 7.5 সিজিপিএ না থাকলে কি লাস্ট ইয়ার করা যাবে না। আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা একদম সহজ ভাষায় পরিষ্কার করে বুঝে নেব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ মাঝখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেটা না জানলে অনেকেই কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারো। প্রথমেই একটা কথা পরিষ্কার করে জানিয়ে রাখি, নতুন যেটা এনইপি সিস্টেম মানে FYUGP যাকে আমরা বলি অর্থাৎ 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সিস্টেমে আগের মতো শুধু 3 বছরের ডিগ্রির ধারণা নেই। এখানে এখন এই সিস্টেমে মাল্টিপল এক্সিস্ট অপশন আছে, অর্থাৎ ছাত্রছাত্রী চাইলে নির্দিষ্ট সেমিস্টার শেষ করে নির্দিষ্ট ক্রেডিট পূরণ করে বেরিয়ে যেতে পারে, আবার চাইলে 4 বছর পর্যন্ত পড়ে অনার্স বা অনার্স উইথ রিসার্চ ডিগ্রিও কিন্তু করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে 3 বছর পড়লে কি পাওয়া যাবে। কল্যাণী ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী একজন ছাত্র বা ছাত্রী প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত পড়াশোনা করে এবং প্রয়োজনীয় ক্রেডিট পূরণ করে তাহলে সে 3 বছরের ব্যাচেলার্স ডিগ্রি বা ইউজি ডিগ্রি ইন মেজর ডিসিপ্লিন পেতে পারে। সহজ ভাষায় বললে 6টা সেমিস্টার শেষ করার পর ছাত্রছাত্রী তার মেজর সাবজেক্টে 3 বছরের ডিগ্রি পেতে পারে। কিন্তু এখানে একটা ভুল ধারণা অনেকের মধ্যে তৈরি হচ্ছে। অনেকে ভাবছে 3 বছর পড়লেই অনার্স উইথ রিসার্চ হয়ে যাবে, কিন্তু এটা ঠিক না। 3 বছর শেষ করলে সাধারণত মেজর ডিসিপ্লিনে ইউজি ডিগ্রি পাওয়া যায়। অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ করার জন্য আমাদের 4 বছর পড়তে হবে, অর্থাৎ সপ্তম এবং অষ্টম সেমিস্টার পূরণ বা সম্পূর্ণ করতে হবে। সপ্তম সেমিস্টারে ওঠার সুযোগ কারা পাবে? তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই এই প্রশ্নটা আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করেও জিজ্ঞাসা করছো যে আমরা ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষা তো দিয়ে গেলাম, এবার কিভাবে বুঝবো আমরা সপ্তম সেমিস্টারে উঠতে পারবো বা 4 বছরের ডিগ্রিতে আমরা পড়াশোনা করতে পারবো, সেটা অনার্স হোক বা অনার্স উইথ রিসার্চ হোক। চলো এই বিষয়টা সুন্দর করে আলোচনা করে নেই। আচ্ছা, যেহেতু কথা হচ্ছে আমাদের সপ্তম সেমিস্টার নিয়ে, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা কল্যাণী ইউনিভার্সিটির সপ্তম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের যে কিউআর কোড তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই কিউআর কোড স্ক্যান করে তোমরা আমাদের সপ্তম সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারবে, কিংবা এই গ্রুপের লিঙ্ক আমি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানেও ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারবে। এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। আমরা কল্যাণী ইউনিভার্সিটির এই সপ্তম সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আমাদের নোটপত্রগুলোর সুব্যবস্থা করেছি। অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে মেনে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে, বিগত বছরের ট্রেন্ড, এই সমস্ত রিসার্চ করে আমরা 2 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বরের একদম সিলেবাস ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক এবং সাজেশন ভিত্তিক নোটপত্র কিন্তু তৈরি করেছি। তো এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। যারা প্রথম 6টি সেমিস্টার সফলভাবে সুসম্পন্ন করবে, প্রয়োজনীয় কোর্স, পেপার এবং ক্রেডিট এর শর্তটা পূরণ করবে, তারাই কিন্তু চতুর্থ বছরে অর্থাৎ আমাদের সপ্তম সেমিস্টারে যাওয়ার সুযোগ পেতে পারে। তবে এই জায়গায় কিন্তু কলেজ এবং ইউনিভার্সিটির নির্দিষ্ট নিয়ম, সিট, একাডেমিক রেকর্ড এবং প্রোগ্রাম রিকোয়ারমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এক কথায় সহজভাবে বললে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত কোনো ব্যাকলগ থাকা চলবে না। তবে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার অটোমেটিক সবাই পড়লেই কিন্তু রিসার্চ পেয়ে যাবে তা কিন্তু না। আবার 7.5 সিজিপিএ মানে 75% গল্প কিন্তু রয়েছে। 75% না থাকলে সবাই সপ্তম সেমিস্টারে করতে পারবে না। তাই আরও সহজ ভাষায় বললে 6 সেমিস্টার মানে ষষ্ঠ সেমিস্টার শেষ করলেই অটোমেটিক সবাই যে রিসার্চ পেয়ে যাবে এমনটা নয়। আবার 7.5 সিজিপি অর্থাৎ 75% নম্বর থাকতেই হবে বা সবাইকে থাকতেই হবে, তবেই সপ্তম সেমিস্টার করতে পারবে এমনটাও কিন্তু সরাসরি কোথাও লেখা নেই। কারণ 7.5 সিজিপিএ বা 75% নম্বরের নিয়মটা মূলত রিসার্চ স্ট্রিমের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, অনার্স আর অনার্স উইথ রিসার্চের পার্থক্যটা আসলে কি। চলো এই ব্যাপারটাকে ডিটেলসে বুঝে নেওয়া যাক। যে ছাত্রছাত্রী 4 বছর পড়বে অর্থাৎ সপ্তম এবং অষ্টম সেমিস্টার সুসম্পন্ন করবে, সে 4 বছরের অনার্স ডিগ্রি পেয়ে যাবে বা অনার্স ডিগ্রি পেয়ে ভবিষ্যতে এগোতে পারে।
এই ক্ষেত্রে তাকে নির্দিষ্ট ক্রেডিট পূরণ অবশ্যই করতে হবে। ইউনিভার্সিটির যে কোর্স স্ট্রাকচার সেই অনুযায়ী নির্দিষ্ট যে পেপার সেই পেপার পড়তে হবে। কিন্তু অনার্স উইথ রিসার্চ করার জন্য আলাদা কন্ডিশন রয়েছে। প্রথম 6টি সেমিস্টারের যদি কোনো ছাত্রছাত্রী 75% নম্বর অথবা সিজিপিএ 7.5 এর বেশি থাকে তাহলে সে রিসার্চ স্ট্রিম নেওয়ার সুযোগ পেতে পারে। রিসার্চ স্ট্রিম নিলে তাকে মেজর সাবজেক্টের উপর রিসার্চ প্রজেক্ট বা যেটাকে আমরা ডিজার্টেশন বলি সেই ডিজার্টেশন কিন্তু করতে হবে, অর্থাৎ একজন গাইড বা সুপারভাইজারের অধীনে গবেষণামূলক কাজ করতে হবে মেজর পেপারগুলো পড়ার পাশাপাশি। এখানে আর একটা বিষয় খুব ভালো করে মনে রাখবে, অনার্স উইথ রিসার্চ মানে শুধু 4 বছর পড়া সেটা কিন্তু নয়, বরং তার সঙ্গে রিসার্চ প্রজেক্ট বা ডিজার্টেশন যুক্ত থাকবে। তাই এই স্ট্রিমে তাদের জন্য যাদের একাডেমিক পারফরমেন্স ভালো এবং যারা ভবিষ্যতে রিসার্চ বলো, হায়ার স্টাডিজ বলো, ডিজার্টেশন বলো, প্রজেক্ট ওয়ার্ক বা একাডেমিক কেরিয়ার দিকে যেতে চাও বা এগোতে চাও বা ভবিষ্যৎটা চিন্তা ভাবনা করছো। এবার অনেকেরই মনে প্রশ্নটা জাগতেই পারে, যাদের 75% নম্বর নেই বা সিজিপিএ 7.5 নেই তারা কি সপ্তম সেমিস্টারে যেতে পারবে না? আর এই প্রশ্নটার উত্তর খুব সাবধানে বুঝতে হবে। 75% বা 7.5 সিজিপিএ এর শর্তটি মূলত অনার্স উইথ রিসার্চ স্ট্রিমের জন্য আলাদা। অর্থাৎ রিসার্চ করতে গেলে এই একাডেমিক যে ক্রাইটেরিয়া বা একাডেমিক এলিজিবিলিটি সেটা কিন্তু দরকার। কিন্তু যারা রিসার্চ স্ট্রিম নিতে পারবে না তারা 4 বছরের অনার্স ট্র্যাকে থাকতে পারবে কিনা সেটা কলেজ ও ইউনিভার্সিটির নির্দিষ্ট নিয়ম এবং কোর্স স্ট্রাকচারের উপর নির্ভর করবে। এক কথায় সহজ করে বললে, রিসার্চ স্ট্রিম আর অনার্স স্ট্রিম এই দুটো আলাদা আলাদা ব্যাপার। রিসার্চ স্ট্রিমে তোমাকে ডিজার্টেশন বা প্রজেক্ট থাকবে, আর রিসার্চ ছাড়া অনার্স ট্র্যাকে কিন্তু ডিজার্টেশনের পরিবর্তে এডিশনাল কোর্সে নির্দিষ্ট পেপার থাকতে পারে। তাই যাদের 7.5% সিজিপিএ বা 75% নম্বর নেই তাদের সরাসরি ধরে নেওয়া উচিত নয় যে তাদের লাস্ট ইয়ার করার কোনো সুযোগ নেই, বরং তাদের কলেজের যে ডিপার্টমেন্ট বা অফিসিয়াল নোটিশ সেটা দেখে কিন্তু নিশ্চিত করা উচিত যে তাদের অনার্স ট্র্যাকে যেতে পারবে কিনা। তবে অফিসিয়াল রুলস এবং রেগুলেশন অনুযায়ী তোমাদের মধ্যে যাদের প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারে কোনো ব্যাকলগ নেই তোমরা সপ্তম সেমিস্টারে উঠতে পারো। সপ্তম থেকে অষ্টম সেমিস্টারে শুধুমাত্র তারাই অনার্স উইথ রিসার্চ পাবে যাদের 75% নম্বর রয়েছে। আর যাদের 75%-এর নম্বরের কম রয়েছে এবং প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার কোনো ব্যাকলগ নেই, তোমরা শুধুমাত্র যে অনার্স ডিগ্রি সেটা পাবে। রিসার্চ করার জন্য 75% লাগবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু ছাত্রের যে নম্বর সেই নম্বর থাকলেই কিন্তু অনার্স উইথ রিসার্চ চালু হয়ে যাবে তা কিন্তু না। যে কলেজ বা ডিপার্টমেন্ট রিসার্চ স্ট্রিম দেবে সেই ডিপার্টমেন্টের বেশ কিছু প্রয়োজনীয় ব্যবস্থা থাকতে হবে, যেমন লাইব্রেরি থাকতে হবে, বিভিন্ন ফেসিলিটি থাকতে হবে, জার্নালিজম অ্যাক্সেস থাকতে হবে, তার পাশাপাশি কম্পিউটার বা ল্যাব ফেসিলিটি সেগুলো থাকতে হবে এবং রিসার্চ গাইডে বা পিএইচডি সুপারভাইজার হিসাবে কিন্তু যোগ্য যে পার্মানেন্ট ফ্যাকাল্টি মেম্বার সেগুলো কিন্তু থাকা দরকার। অর্থাৎ রিসার্চ স্ট্রিম শুধু স্টুডেন্ট এলিজিবিলিটির ওপর নির্ভর নয়, ডিপার্টমেন্টের যে ফেসিলিটি এবং ইউনিভার্সিটি অ্যাপ্রুভের ওপর প্রত্যেকটা বিষয় কিন্তু নির্ভর করবে। চলো এখন এই পুরো বিষয়টা একদম সহজ ভাষায় সাজিয়ে বলি। প্রথমত 3 বছর মানে 6টি সেমিস্টার শেষ করলে ছাত্রছাত্রী মেজর সাবজেক্টে ইউজি ডিগ্রি পেয়ে যাবে। অনার্স বা অনার্স উইথ রিসার্চ পেতে হলে 4 বছর পড়তে হবে, অর্থাৎ সপ্তম এবং অষ্টম সেমিস্টার সুসম্পন্ন করতে হবে। তৃতীয়ত অনার্স উইথ রিসার্চ করতে হলে প্রথম 6 সেমিস্টারে মানে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারে 75% নম্বর অর্থাৎ সিজিপিএ 7.5 বা তার বেশি থাকা দরকার। 75% নম্বর অর্থাৎ 7.5 সিজিপিএ না থাকলে রিসার্চ স্ট্রিম নাও পাওয়া যেতে পারে, কিন্তু অনার্স ট্র্যাকের যে সুযোগ সেটা কিন্তু থাকবে। সেটা অফিসিয়াল নোটিশ এবং কলেজ ডিপার্টমেন্টের ওপর কিন্তু দেখে নিশ্চিত করতে হবে। পঞ্চমত, রিসার্চ স্ট্রিম নেওয়ার ক্ষেত্রে শুধু ছাত্রছাত্রীর নম্বর নয়, সংশ্লিষ্ট কলেজ বা ডিপার্টমেন্ট তার যে নিজস্ব রিসার্চ ফেসিলিটি সেটার উপর কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এই ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হলো 3 বছর শেষ করলেই আমরা অনার্স উইথ রিসার্চ পাবো এমনটা না, বা অনার্স পাবো এমনটাও নয়। 3 বছর শেষে মেজর ডিসিপ্লিন যেটাকে আমরা ইউজি মেজর সেটা বলছি, তো সেটা পাওয়া যাবে। অনার্স বা অনার্স উইথ রিসার্চ পেতে হলে 4 বছর অর্থাৎ সপ্তম এবং অষ্টম সেমিস্টার আমাদের সুসম্পন্ন করতে হবে। আর রিসার্চ ট্র্যাক নিতে হলে মানে শুধুমাত্র রিসার্চ ট্র্যাক সেটা নিতে হলে প্রথম থেকে
যে ষষ্ঠ সেমিস্টার সেখানে 75% বা 7.5 সিজিপিএ তার বেশি নম্বর থাকতে হবে। শেষে একটা কথাই বলবো, এই ধরনের নিয়ম নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই। নিয়মটা ভালো করে বুঝে নিতেই হবে, আর এটাই বাস্তব, আর বাস্তবটাকে আমাদের দেখতে হবে, বাস্তব নিয়েই চলতে হবে। তোমরা যদি ভালো একাডেমিক রেকর্ড থাকে এবং তুমি রিচার্জ করতে চাও, তাহলে অনার্স উইথ রিচার্জ তোমার জন্য একদম ভালো সুযোগ হতে পারে। আর যদি তুমি রিসার্চ স্ট্রিম না চাও বা না পাও, তাহলে তোমার একাডেমিক পাথ সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, এমনটাও নয়। অফিসিয়াল নিয়ম অনুযায়ী অনার্স ট্র্যাক বা অন্যান্য যে অপশন সেটা কি আছে, আর সেটা কলেজ থেকে নিশ্চিত করে নিতে হবে, সেটা কলেজের উপর ডিপেন্ড করবে। তো এই ছিল পুরো গল্প। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সপ্তম সেমিস্টারের নোটপত্র বা কল্যাণী ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের যে কোনো সাবজেক্টের একদম যদি 100% নিশ্চিত নোটপত্র সংগ্রহ করতে চাও, আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো। ডেসক্রিপশন বক্সে রইল আমাদের সপ্তম সেমিস্টারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেখানে যুক্ত থাকো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেই প্রত্যেকটা আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।